এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণ উঠেছি ঘুম থেকে একটু বেলাতে। তো যাই হোক, ওয়ার্কআউট শেষ করে তারপরে তাই এই দুপুরবেলা থেকে ভাবলাম যে ব্লগটা শুরু করি। আজকে রান্নাবান্নার দায়িত্ব হচ্ছে আমার। আর আজকে যা গরম পড়েছে তাতে আমার হালুয়া টাইট হয়ে যাবে। মানে মার ঘাড়ে ব্যথাটা গতকালকে তার আগের দিন বেশ কম ছিল, যার ফলে মা আর কি দুদিন রান্না করেছে, ব্যাস আবার শুরু হয়ে গেছে। মা রান্না করেছে, আমি আদার্স আর যা বাদ বাকি কাজ সেগুলো করেছি। তো আজকে রান্নার দায়িত্বটাও আমার উপরে। যাই হোক, কি আর করবো। এখন শেক খাওয়ার পরে পেয়ারা খাচ্ছি এখানে বসে বসে। তা ভাবলাম যে চলো ব্লগটা শুরু করি। আজকে বেশি কিছু না, সিম্পল রান্না, চিকেন করব আর তার সাথে পাট শাক। সকাল সকাল কচি পাট শাক জেঠিমা দিয়ে গেল, তো ব্যাস পাট শাক ভাজা, ভাত আর চিকেন। এই যে এখানে এখন নিয়েছি চিকেন, সব মশলা দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আজকে রান্নার দায়িত্ব আমার, চিকেন রান্নার। তা আমার মনে হয় চিকেন এরকমভাবে ম্যারিনেট করে রেখে রান্না করলে বেশি টেস্টি হয়। কাঁচা লঙ্কা চিড়ে আজকে রান্না হবে। এখানে করব হচ্ছে এখন পাট শাক, নতুন একদম কচি কচি পাট শাক। তাই রান্না বান্না করে স্নান সেরে মা ওদিকে পুজো দিয়ে নিল, খেয়ে দিয়ে এখন বসে আছি এখানে। এই যে শেক করছি। দুদিন ঠিক ছিল, ঠিক আছে, বললো যে একটু ব্যথা কমেছে, দুদিন আর কি দেয়নি। এবার আজকে বলছে না, ব্যথা হচ্ছে আবার। তাই বসে বসে এখন এই যে সেবা করছি। মা সেবা করা হচ্ছে, মা সেবা। মা এই যে ডাল, বড়ি এগুলো সব রোদে দিয়েছিল, তা গরম গরম তুলবো ভুলে গেছি, এখন মনে পড়লো তাই আসলাম উপরে। মার ঘাড়ে শেক করে দিয়ে তাই আর কি একটু শুয়েছিলাম, শুয়ে মুভি দেখছিলাম। আর এখন জামা কাপড় কাচতে হবে। দাদাভাইদের ঘরে বিছানা চাদর টাদরগুলো ভিজিয়ে দিয়েছিল মা সকালে, দুপুরে। আর দুপুরের ওই গরমে আমার আর একদম ইচ্ছা করছিল না, তো এখন দেখি কেচে নিই। এই টাইমটা অতটা গরম লাগবে না, তবুও ঘামবো তো চেঞ্জ করে নিলেই হবে। চলো এইগুলো কাজগুলো করে নিই। ফোনে চার্জ নেই দেখছি, মুভি দেখতে দেখতে ভুলে গেছি ফোনে চার্জ দেওয়ার কথা। চার্জে বসিয়ে তারপর কাজগুলো কমপ্লিট করি। এই যে জামা কাপড় কেচে এখন এখানে ধুয়ে মেলে দিয়েছি। এই ছাদ এখন আছে ভর্তি আপাতত, যা সুন্দর হাওয়া চলছে ও শুকিয়ে যাবে, ভালো হাওয়া চলছে। মা এই যে সন্ধ্যা দিয়ে, হ্যাঁ সন্ধ্যা দিয়ে এসে বসে আছে। আমি জামা কাপড় কেচে আবার ভালোভাবে আর কি গায়ে সাবান দিয়ে গা ধুয়ে নিলাম। চলো এবার নিচে যাই, আমি খাবো গ্রিন টি, মাকে চা আর কি বানিয়ে দিই। তারপরে আবার মালা গাঁথতে হবে, মাল নেওয়া হয়েছে, তোলা হয়নি। কমপ্লিট চা আর কি বলে, সবুজ চা আর সাদা চা। সাদা চা, দুধ চা, তাহলে ব্রাউন চা, মিল্ক টি। ও গ্রিন টি আর মিল্ক টি, বাহ। আর এটা হচ্ছে ওয়াটার বটল। বাহ, এই যা এখানে নোংরা লাগলো কোথার থেকে। ও সেদিন ওই কালির পুঁথির সব জিনিস নিয়ে আসলাম, দেখে একটু কাজ করে নিই। মালি তোলা হচ্ছে না, আর অল্প কটাই আছে, তুলে দিলে হয়ে যাবে, বসে করে নিই। তাই যে রাতে এখন খেতে বসলাম, আলু তুলে নাও, রুটি করলাম, এই যে গরমা গরম রুটি। আর এখানে আছে অল্প একটু ভাত দুপুরে। তাই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম। জোয়ান ফোটানো জল, এটা আর কি ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে তারপর খেতে হয়, তো ওই জন্যই। মা গেছে উপরে, মোটর চালানো হয়েছে, জল ভরা হচ্ছে ট্যাঙ্কিতে, তো সেটা দেখতে যে জল পড়ছে কি। সকালে একটা পার্সেল এসেছিল, আমি নিজেই অর্ডার করেছিলাম এটা মিশোর থেকে, তো এখনো পর্যন্ত আর কি এটা খুলে দেখা হয়নি যে কি এসছে। এখন মনে পড়লো, বিছানার উপরে রেখে দিয়েছিলাম, ব্যাস ভুলে গেছি। আচ্ছা, ব্যায়াম করার সময় যেগুলো হাতে পায়ে পরতে হয়। এগুলো আছে মেকআপ, ব্যাস এখানে একটা করে নিয়েছি।
দেখছি যে কীরকম জিনিসটা সুন্দর বেশ। এখন ইয়ে আছে, টাইট আছে, স্ট্রেচেবল হয়ে যাবে এটা ব্যবহার করতে করতে। দেখা যাক কেমন হয়। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। মুড ঠিক নেই আজকে, জানি না কি হয়েছে, তো যার কারণে ভিডিওটা সেভাবে করাও হয়নি। আর যা গরম পড়েছে তার না বিভৎস বিরক্ত লাগছে, মানে নিজের কাছেই নিজেকে কেমন যেন মনে হচ্ছে, ইচ্ছাই করছে না ভিডিও করতে। যাই হোক, চলো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।